হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই আপনাদের এই ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব এক্সপ্রেসে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য ইন্ডিয়ান রেলওয়ে থেকে খুবই একটা বড় বিজ্ঞপ্তির খবর নিয়ে এসেছি, যেখানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টে টোটাল ৯,৯০০টি ভ্যাকেন্সিতে লোক নিয়োগ করার একটা জব আপডেট বেরিয়ে এসেছে। তো আজকের এই ভিডিওতে আমি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলে দিই যে এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশনটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে 10 পাস প্লাস আইটিআই, অথবা আপনারা যদি ডিপ্লোমা করে থাকেন তাহলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া আর কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কি কি মাধ্যমে আপনাদের সিলেকশন হবে, সব এই ভিডিওতে আলোচনা করব। এখন চলে যাই সেই নোটিশের উপর। এই রিক্রুটমেন্টের দুইটা শর্ট নোটিশ বের হয়েছে। তো ফার্স্টে আমি আপনাদের সেই শর্ট নোটিশটি দেখিয়ে দিই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে থেকে একটা শর্ট নোটিফিকেশন বেরিয়েছে, যেখানে বলা হয়েছে যে এখানে দেখতে পাচ্ছেন যে ৯,৯০০টি পোস্টে এখানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এখানে নিয়োগ করার কথা বলা হয়েছে, যেখানে আপনাদের যে স্যালারিটা স্টার্টিং স্যালারিটা দেওয়া হবে ১৯,৯০০ টাকা করে। আর এখানে যে এলিজিবিলিটি, এলিজিবিলিটি এইজের যে লিমিটটা রাখা হয়েছে সেইটা রাখা হয়েছে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে আপনাদের এজটা হতে হবে। তাছাড়া এসসি এসটি পিডাব্লিউডি দের জন্য এখানে একটা রিল্যাক্সেশনও দেওয়া হয়েছে, সেটা আমি আপনাদের ফার্দার যে এক্সপ্লেনেশনটাতে আমি করব সেখানে আমি আপনাদের দেখিয়ে দেবো। তো আরেকটা কথা বলে দিই যে এটার এখনো ডিটেল নোটিফিকেশন বের হয়নি, কিন্তু শর্ট নোটিফিকেশন বের হয়ে গেছে। ডিটেল নোটিফিকেশন খুবই তাড়াতাড়ি বের হয়ে যাবে। যেদিন বের হবে আমি সেটারও একটা ভিডিও নিয়ে আসবো। আমি আপনাদের জন্য আগে থেকেই এই ভিডিওটা নিয়ে এসেছি, যাতে যাতে করে আপনারা এক্সামের জন্য তাড়াতাড়ি করে প্রিপেয়ার করতে পারেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনলাইন ফর্ম ফিল আপের ডেটটা এখানে মেনশন করে দেওয়া হয়েছে যে ১০ এপ্রিল ২০২৫ তারিখ থেকে আপনাদের অনলাইন ফিল আপ স্টার্ট হয়ে যাবে। আর শেষ ডেটটাও দেওয়া হয়েছে যে ৯ মে ২০২৫ পর্যন্ত আপনাদের এই অনলাইন অনলাইন ফর্ম ফিল আপটা চলবে। এখন চলে যায় দ্বিতীয় শর্ট নোটিফিকেশনে, যেখানে জোন ওয়াইজ আপনাদের ভ্যাকেন্সি সংখ্যা এখানে বিভক্ত করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন, তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে থেকে একটা অফিসিয়াল শর্ট নোটিফিকেশন বের হয়েছে, যেখানে জোন ওয়াইজ আপনাদের যে ভ্যাকেন্সি সংখ্যা সেটা বিভক্ত করা হয়েছে। এই দুইটি পিডিএফ এর লিঙ্কই আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ডেটটা এখানে মেনশন করে দেওয়া হয়েছে, যে শর্ট নোটিফিকেশন যে ডেটটা বেরিয়েছে সেটা বেরিয়েছে ১৯/৩/২০২৫ তারিখে এই শর্ট নোটিফিকেশনটা বেরিয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি জোন ওয়াইজ এখানে বেসিক ভ্যাকেন্সির সংখ্যা এখানে বিভক্ত করা হয়েছে। সেন্ট্রাল জোন, সেন্ট্রাল রেলওয়ে, ইস্ট সেন্ট্রাল রেলওয়ে, নর্থ সেন্ট্রাল রেলওয়ে, নর্থ ইস্টার্ন রেলওয়ে, নর্থ ফ্রন্টাল রেলওয়ে, এখানে প্রত্যেকটি জোন ওয়াইজ এখানে ভ্যাকেন্সি বিভক্ত করা হয়েছে। এখন আমি আলোচনা করবো আপনাদের সামনে আপনাদের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হতে যাচ্ছে, আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেস, তারপর আপনাদের সিলেকশন প্রসেস, তারপর আপনাদের কি কি সিলেবাসটা হতে যাচ্ছে, সবগুলো আমি এই ভিডিওতে আলোচনা করব। এখন চলে যাই সেই আলোচনার উপর। তো বন্ধুরা এখন আমি আলোচনা করব বাকি গুরুত্বপূর্ণ বিষয়গুলি, ঠিক আছে? এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পদ সংখ্যা উল্লেখ করে দেওয়া হয়েছে, পদের নাম দেওয়া হয়েছে যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে আপনাদের নিয়োগটা হবে, ঠিক আছে? তো এখানে এটা একটা সম্পূর্ণ গভর্নমেন্ট জব, অ্যাডভার্টাইজমেন্ট নংটাও এখানে দেওয়া হয়েছে, তারপর রেজিস্ট্রেশন ডেটটাও এখানে মেনশন করে দেওয়া হয়েছে। তারপর হলো আপনাদের সিলেকশন প্রসেস। আপনাদের সিলেকশন প্রসেসটা হবে, সেটা হবে CBT 1, CBT 2, CBAT আর ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে, ঠিক আছে? এই ৪টি পর্যায়ে আপনাদের পাস করতে হবে, তারপরে আপনারা চাকরিটা পাবেন, ঠিক আছে? তারপর হলো আপনাদের এখানে দেখতে পাচ্ছেন আপনাদের স্যালারিটা আবার এখানে মেনশন করে দেওয়া হয়েছে যে ১৯,৯০০ টাকা আপনাদের স্যালারিটা দেওয়া হবে। তারপর আপনাদের পে লেভেলটা হতে যাচ্ছে লেভেল 2। আর এখানে আপনাদের যে এজ লিমিটটা দেওয়া হয়েছে সেটা এখানে আবার মেনশন করে দেওয়া হয়েছে। আর আপনাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন এখানে শর্ট ভাবে একটা এডুকেশন কোয়ালিফিকেশন মেনশন করে দেওয়া হয়েছে, আর একটা বিস্তীর্ণ ভাবে এক জায়গা এডুকেশন কোয়ালিফিকেশন মেনশন করে দেওয়া হয়েছে, সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। কিন্তু এখানে আপনারা দেখে নেন যে 10 পাস প্লাস আইটিআই স্ল্যাশ ডিপ্লোমা কোর্স যদি আপনারা করে থাকেন তাহলে আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। তো এখন চলে যায় সেই সেই এডুকেশন। তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে অ্যাপ্লিকেশন ফি অ্যাপ্লিকেশন ফি সম্বন্ধে এখানে আলোচনা করে দেওয়া হয়েছে, যে আপনাদের যে আপনারা যদি HST এক্স সার্ভিসম্যান, পিডাব্লিউডি, ফিমেল মাইনরিটি যদি আপনারা ক্লাস থেকে আপনারা যদি বিলং করে থাকেন তাহলে আপনাদের ২৫০ টাকা এখানে অ্যাপ্লিকেশন ফি লাগবে। আর যদি আদার্স থেকে বিলং করে থাকেন তাহলে ৫০০ টাকা করে আপনাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে।
এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে যে আপনাদের এডুকেশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হতে যাচ্ছে তা এখানে সম্পূর্ণ বিস্তৃতভাবে এখানে আলোচনা করে দেওয়া হয়েছে। এটা আপনারা দেখে নিবেন, দেখে আপনারা নিজেই বুঝে নেবেন যে আপনারা এই পোস্টের জন্য এলিজিবল আর এলিজিবল কিনা, ঠিক আছে? তো এটা আপনারা দেখে নেবেন। এখানে সম্পূর্ণভাবে এখানে বিস্তৃতভাবে এখানে আলোচনা করে দেওয়া হয়েছে। তো ভিডিও ফার্স্টে যে আমি বলে বলে দিয়েছিলাম যে এজ রিল্যাক্সেশনও রাখা হয়েছে এইচএসটি পিডব্লিউডি দের জন্য। এখানে দেখতে পাচ্ছেন যে এইচএসটি দের জন্য 5 বছরের রিল্যাক্সেশন, ওবিসি দের জন্য 3 বছরের, এক্স সার্ভিসম্যান পিডব্লিউডি র জন্য এখানে আলাদা আলাদা করে রিল্যাক্সেশন রাখা হয়েছে। তো এখানে কিছু একটা মেডিকেল স্ট্যান্ডার্ড এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে, যে মেডিকেল স্ট্যান্ডার্ডের মধ্যে দেওয়া হয়েছে A1 আপনাদের মেডিকেল স্ট্যান্ডার্ড থাকতে হবে, তার সাথে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের মধ্যে আপনাদের সব দিকেই ফিট থাকতে হবে, ঠিক আছে? ভিশন স্ট্যান্ডার্ডের মধ্যে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে মেনশন করে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের CBT-1 যে এক্সামটা হবে সেই এক্সামের এখানে সিলেবাস সম্পর্কিত এখানে আলোচনা করা হয়েছে, যেখানে আপনাদের টোটাল কোশ্চেন থাকবে 75, যেখানে আপনাদের সময়সীমা দেওয়া হবে 1 ঘন্টা, যেখানে আপনাদের যে সিলেবাসটা থাকবে সেটা থাকবে ম্যাথমেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল সায়েন্স, জেনারেল অ্যাওয়ারনেস অফ কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? যেখানে আপনাদের যে মার্কিং স্কিমটা দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে যে প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য আপনাদের 1 মার্ক দেওয়া হবে, এবং প্রত্যেকটি ভুল উত্তরের জন্য আপনাদের 0.25 মার্ক এখানে কেটে নেওয়া হবে। আর এখানে সবগুলি কাস্ট ওয়াইজ মিনিমাম পার্সেন্টেজও এখানে দেওয়া হয়েছে, যে আপনাদের কত পার্সেন্টেজ পেতে হবে এই এক্সাম পাস করার জন্য, CBT-1 এক্সামটা পাস করার জন্য কতটুকু এখানে পার্সেন্টেজ আপনাদের পেতে হবে সেটাও এখানে বলে দেওয়া হয়েছে। তারপর হলো আপনাদের CBT-2 এক্সাম। CBT-2 এক্সামে কি হতে যাচ্ছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেকশনটাকে পার্ট এ এবং পার্ট বি তে বিভক্ত করা হয়েছে, এবং টোটাল মার্ক থাকবে আপনাদের এখানে, টোটাল মার্ক 175 এখানে মার্ক থাকবে। টোটাল সময়সীমা দেওয়া হবে 2 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে? আর এখানে প্রত্যেকটি পার্ট ওয়াইজ আপনাদের যে সময়সীমাটা এখানে আলাদা করা হয়েছে, যেমন পার্ট এ এর জন্য আপনাদের 90 মিনিট দেওয়া হবে, এবং পার্ট বি এর জন্য আপনাদের 60 মিনিট দেওয়া হবে আলাদা করে, ঠিক আছে? তো বন্ধুরা এটাই ছিল আজকের এই ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কোনো ধরনের কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন, আমি যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।